আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লার গাড়িতে 3বার ট্রাকের ধাক্কা বা ট্রাক চাপা, যেটা বলেন আপনি সেটা। গতকাল রাত থেকে 3বার তাকে ট্রাক চাপা দেওয়া হয় তার গাড়িটিকে। তাকে হত্যা করা বলতে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে হত্যা করার এই যে প্ল্যান, এটা আসলে কোথা থেকে আসছে? আর ভারতই বা কেন টার্গেট করছে শুভেন্দু অধিকারী, যেটা সেই শুভেন্দু অধিকারীর বার্তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে সার্জিসকে খুব টার্গেট করেছে। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তার এই সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের সামনে সার্জিস একটা বক্তব্য দেখিয়ে বলছে এই যে ছোট ছেলেটা, নাবালক ছেলেটা, সেটা অনেক বড় বড় কথা বলছে, আমাদের ভারতের নিয়ে কথা বলছে, যেটা শেখ মুজিবুর রহমান কথা বলেনি, জিয়াউর রহমান কথা বলেনি, এরশাদ কথা বলেনি, শেখ হাসিনা, খালেদা জিয়া কেউ কথা বলেনি। এমনভাবে আমাদের ভারত নিয়ে কথা বলছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে। এখন কথা হচ্ছে যে ভারত এই যত নষ্টামি অপকর্ম করবে, বাংলাদেশকে ষড়যন্ত্র করবে, আর বাংলাদেশিরা বসে বসে আঙ্গুল চুষবে। হ্যাঁ, এখন সার্জিস আর হাসনাতকে এই যে গাড়ি চাপা দেওয়া, এটার পেছনেও তো কোনো না কোনো ক্লু আছে। আপনারা জানেন বিগত সময়ে বাংলাদেশে গত 16 বছরে অনেককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে, আর এগুলো করা হয়েছে ভারতের রয়ের মাধ্যমে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে তুলে ধরেছিলেন আমাদের পিনাকি দাদা, আবার আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছে যে তারা কিভাবে আলেমদেরকে, কিভাবে দেশপ্রেমিকদেরকে টার্গেট করে করে যখন এমনি কোনো পরিকল্পিত হত্যা না করে গাড়ি চাপা দিয়ে হত্যা করত। তার সাথে সাথে ওই সময় কিছু সেনাবাহিনীর কর্মকর্তাকেও বা বিভিন্ন সরকারি কর্মকর্তাকেও জড়িয়ে এই কাজগুলো করাতো। এখন এই যে রয়ের পরিকল্পনা না তো এটা, যে সার্জিস এবং হাসনাতকে শেষ করে দাও। আচ্ছা, আমরা আসি শুভেন্দু অধিকারী কি বলছে। শুভেন্দু অধিকারী এই সার্জিসের বক্তব্য শুনে, বেটা তো ভারতে বাংলাভাষী, তো বাংলা ভাষায় বাংলাদেশের যে এই বক্তব্য এগুলো কিন্তু শুনে যখন মাথার ভেতরে ঢুকে, তখন ওই যে বয়ে এই বলতে শুরু করে। তখন বলে যে তোমাদের নুন আছে কিন্তু ডাল আমাদের, আমরা সবকিছু বন্ধ করে দেবো, দেখবো তোমরা কি করো। চাল ডাল যা আছে, এই যে পেঁয়াজ টেয়াজ সব বন্ধ করে দেবো, তোমরা না খেয়ে মরবে। চিকিৎসা করবে কোথায়? পাকিস্তানে করাচিতে যাও, আমরা দেব না। এখন কথা হচ্ছে বাংলাদেশিরা যে ভারত থেকে চাল আনে, ডাল আনে, পেঁয়াজ আনে বা অন্যান্য আদার্স অন্যান্য সামগ্রী আনে, এগুলা কি ভারত মাগনা দেয়? বাংলাদেশ টাকা দিয়ে আনে না? চিকিৎসা করতে যে যায়, এগুলা কি টাকা দেওয়া যায় না? বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা টোটাল অফ করে দেওয়ার জন্য বলছে। আর এগুলো নিয়ে আবার দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে শুভেন্দু অধিকারীর, যার এরা হচ্ছে কট্টরপন্থী বিজেপি, যেটা সন্ত্রাসবাদ। আপনারা জানেন ভারতের সংখ্যালঘু যে মানুষগুলো রয়েছে, তা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারা রয়েছে তাদের উপর হামলা করছে। এখন আবার এই যে ভারতে তাজমহলকে, তারপরে আজমির শরীফকে, এগুলোর নিচে নাকি মন্দির রয়েছে, ভাঙার চেষ্টা করতেছে। এরাই বাংলাদেশের ভেতরে এই ইসকন সনাতনীদেরকে দিয়ে বলে যে এদের উপর নাকি হামলা করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, ওদিকে বলছিলাম না। তারা বলছে যে বাংলাদেশের ভেতরে তারা কোনো কিছু পাঠাবে না। এখন না পাঠালে বাংলাদেশিরা না খেয়ে মরবে, তাই নাকি? বাংলাদেশিরাও তো কোনো না কোনোভাবে কোনো না কোনো দেশ থেকে আমদানি করবে। যে দেশে ভারতের কিছু যায় না বা ভারত থেকে বেশি নেয় না, তারাও তো চলে, কোনো না কোনোভাবে চলে। কিন্তু এই যে খাত, পেঁয়াজ পচনশীল পণ্য, তারপরে এই আলু পচনশীল পণ্য, এগুলো যে ট্রাক টনের টন যখন আপনারা এই যে পচিয়ে ফেলাবেন, তখন কি লাভ আপনাদের কৃষকদের হবে? আপনাদের ব্যবসায়ীদের লাভ হবে? দেশের তো আপনাদেরও ক্ষতি। এই মোটা মাতারা এগুলা বুঝতে চায় না। তারপরে দেশের ভেতরে ইন্ধন রয়েছে, এই আওয়ামী ফ্যাসিবাদে যারা রয়েছে তারা কিন্তু ইন্ধন রয়েছে। আর আরও একটা শক্তি থাকতে পারে বলতে, এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটা পার্টি থাকতে পারে,
যারা শুধু নির্বাচন নির্বাচন যারা বলে থাকতে পারে অস্থিতিশীল পরিবেশের অনেকেই কিন্তু তাদেরকে দোষাচ্ছে। যাই হোক, এখন কেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের টার্গেট হলো? আমরা দেখি যেখানে কোনো সমস্যা সেখানেই ছুটে যান হাসনাত এবং সার্জিস। সার্জিস এবং হাসনাত ছুটে যান ন্যায়ের পক্ষে, যেমনভাবে এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা লড়েছিলেন। 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ছেলেগুলা ঘুমায় না, তারা ন্যায়ের পক্ষে লড়ে যান। যার কারণে তাদের কারণে অনেকেরই সমস্যা হচ্ছে, ভারতের সমস্যা হচ্ছে, আওয়ামী লীগের সমস্যা হচ্ছে, এখন বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও অনেকেরই সমস্যা হচ্ছে। যার কারণে তারা কেউই এদেরকে সহ্য করতে পারছেন না। হয়তোবা এটা রয়ের পরিকল্পনা হতে পারে, তাদেরকে হত্যা হতে পারে, আওয়ামী লীগের পরিকল্পনা, হয়তোবা ইসকন হতে পারে, বা এখন যারা সহ্য না করতে পারে তাদের থাকতে পারে, আমরা বলছি না, আছে, থাকতে পারে, এমনটাই বলাচ্ছে অনেকেই, বা সন্দেহ থাকতে পারে, সন্দেহ এটা যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেন কমেন্ট বক্সে, আসলে কারা এই কাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।